কোরবানির ঈদের দিন আমি যেভাবে একসাথে 13 কেজি গোস্ত রান্না করেছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসায় আমার শাশুড়ি মা কোরবানির গোস্ত কখনো ফ্রিজে রাখতে দেয় না, সব গোস্তগুলোই হচ্ছে একবারে ঈদের দিন রান্না করে ফেলে, তারপর বেশি করে তেল চর্বি সাথে গোস্তের সাথে থাকে, তো ওই গোস্তটা হচ্ছে নষ্টও হয় না। আর প্রতিদিন হচ্ছে জাল দিয়ে বা একদিন পর পর জাল দিয়ে দিয়ে হচ্ছে খাওয়া হয়, আর মেহমান আসলে এই গোস্তটাই খাওয়া হয়। তো আমি আজকে 13 কেজি গোস্ত রান্না করব, তো মা রান্না করেনি, আজকে হচ্ছে আমি রান্না করতেছি। তো আজকে যেহেতু গোস্তটার সাথে হচ্ছে আরও 11 কেজি গোস্তের সাথে 2 কেজি 2.5 কেজির মতো হচ্ছে চর্বি আছে, তো এই জন্য আমি হচ্ছে একটু তেল কমই দিছি। আর কুরবানির গোস্ততে অতিরিক্ত তেল, তারপর অতিরিক্ত হলুদ মরিচের গুঁড়া লাগে না, অল্প দিলে এটা স্বাদ হয়। তো আমি এখানে আধা কেজি পরিমাণ তেলের মধ্যে হচ্ছে 2 কেজি পেঁয়াজ কুচি দিছি। তো পুরো 2 কেজি পেঁয়াজ আমি হচ্ছে কুচি করে নিয়েছিলাম, মোটা মোটা করে কাটলেও সমস্যা নেই, এমনি তো গলে যাবে। তো পেঁয়াজটাকে হালকা ভাজি করে তারপর 13-14টা হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলা দিয়ে দিছি, দিয়ে হচ্ছে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু দিয়ে দিছি আদা আর রসুনের বাটা। আদা রসুন বাটা মনে করেন যে 22 টেবিল চামচের মতো হবে। 1 কেজি গরুর গোস্ত রান্না করার জন্য 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ গোস্ত মানে আদা রসুনের বাটা দিলেই যথেষ্ট। কুরবানির গোস্ততে একটু মশলা কম হলেও চলে। তারপর হচ্ছে আমি এখানে 5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিছি আর 5 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিছি। আমার এই চামচটা হচ্ছে টেবিল চামচ থেকে একটু বড় আর কি। তো সব সময় দেখা যায় যে গরুর গোস্ত রান্না করলে চা চামচের হচ্ছে 2 চামচ হলুদের গুঁড়া, চা চামচ দিয়ে হচ্ছে 2 চামচ বা 3 চামচ শুকনা মরিচের গুঁড়া দিই, তো সেই হিসাব করে আমি দিয়ে দিছি। আর যেহেতু এখানে অনেকটা পরিমাণ মাংস রান্না করা হচ্ছে আর একবারে খাওয়া হবে না, হয়তো 6 দিন 7 দিন বা 10 দিন ধরে ওই গোস্তটা থাকতে পারে, আর জাল দিতে হয় প্রতিদিন। তো এই জন্য আপনারা যদি হচ্ছে একেবারে লবণটা দিয়ে দেন তাহলে দেখা যাবে 2 জাল বা 3 জাল হয়ে গেলে কিন্তু গোস্তটা কটা হয়ে যাবে বা বেশি লবণ হয়ে যাবে, এই জন্য খাওয়া যাবে না। তো লবণটা আমি খুবই অল্প পরিমাণে দিছি। আমি হচ্ছে এটা যেহেতু টেবিল চামচ, তো আমি এই চামচের হচ্ছে অর্ধেক অর্ধেক করে 7 বার দিয়েছি। 7 চামচ হচ্ছে হলুদের 7 চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি, মানে একটা চামচের অর্ধেক অর্ধেক করে 7 বার দিয়েছি। আর এটাই কিন্তু একদম হচ্ছে পারফেক্ট হবে, যেহেতু কুরবানি গোস্তের মধ্যে অতিরিক্ত ঝোল থাকে না, তারপর আবার আলু দিই না, তো একদম মাখা মাখা থাকে। তো আজকে হয়তো ঈদের দিন খেতে একটু আলগা লবণ সাথে নিতে হতে পারে, কিন্তু পরের দিন সকালে দেখা যাবে জাল দিলেই হচ্ছে লবণটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর যদি প্রথম দিনই হচ্ছে একদম পারফেক্ট লবণ দিতে চান তাহলে কিন্তু একদম কটা হয়ে যাবে আর খাওয়া যাবে না। তো আমি 2 টেবিল চামচ জিরার গুঁড়াও দিয়েছিলাম, যেহেতু পরে গোস্তটা রান্না হয়ে গেলে উপর দিয়ে জিরার গুঁড়া ছড়িয়ে দিব, এই জন্য হচ্ছে প্রথমে 2 টেবিল চামচ জিরার গুঁড়া দিছি। তো সমস্ত মশলা দিয়ে হচ্ছে পানি দিয়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিছি, যতটুকু দিলে হচ্ছে মশলাটার পোড়া না লাগবে, নিচ দিয়ে না লাগবে, অতটুকু পরিমাণে পানি দিয়ে হচ্ছে কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিছি। আর রান্না জিনিসটা না আসলে নিজের চোখের মাপ মতোই হয়, নিজের হাতের আন্দাজ মতো নিজের চোখের মাপ মতোই রান্না করতে হয়। যতই হচ্ছে আমরা বলি না কেন চামচ চামচ টেবিল চামচ চা চামচ এটা সেটা কাপের মাপ, তো এটা হচ্ছে নিজের আন্দাজ, রান্না করতে করতেই হচ্ছে আন্দাজ হয়ে যায়। তো আমি তো একটা সময় একটা পেঁয়াজও কাটতে পারি নাই, পেঁয়াজের একটু খোসাও ছাড়াতে পারি নাই। আলহামদুলিল্লাহ আজকে কত কিছুই তো রান্না করতে পারি, রান্না করতে করতেই হচ্ছে অভ্যাস হয়ে যায়। তো আমি গোস্তগুলোকে 2 বার হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার বালতিতে করে হচ্ছে ভিজিয়ে রাখছি। বল করে হচ্ছে ধোয়া সম্ভব না, যেহেতু অনেক গোস্ত, তো আমি বাহিরে নিয়ে 2 বার ধুয়ে এনেছি। আর এখন হচ্ছে আরেকবার পানিতে ভিজিয়ে রাখছিলাম, তো পানিগুলো থেকে আমি হচ্ছে চিপে চিপে গোস্তগুলো দিয়ে দিতেছি, অর্ধেকটা পরিমাণ দিয়ে নেড়ে মিশিয়ে তারপর আবার বাকিটা দিচ্ছি, কারণ সবটা একসাথে মিশানো যাবে না। শাক রান্না করার সময়ও অর্ধেকটা শাক দিয়ে একটু নাড়া দিয়ে তারপর কিন্তু বাকি শাকটা দিবেন, তাহলে দেখবেন যে সব শাকের মধ্যে মশলা খুব সুন্দরভাবে মিশে আর সবগুলো একদম একসাথে উনে যায় কমে। আর না হলে কোনোটা হচ্ছে একটু কাঁচা থাকে উপরের শাকগুলা। তো এই তো এখন হচ্ছে নেড়ে চেড়ে দিতেছি। আর কুরবানির গরুর গোস্ত রান্না করতে অতিরিক্ত কোনো মশলারই প্রয়োজন নেই, জিরা ধনিয়া আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ তেল, এই সাধারণ সিম্পল মশলাগুলো হলেই কিন্তু যথেষ্ট, প্যাকেটের কোনো মশলা দেওয়ারও প্রয়োজন নেই। আর আস্ত মশলা যে যতটুকু খায় যেমন খায় কয়েকটা দিলেই হয়, তেজপাতা দারচিনি এলাচ। আর আমাদের ঘরে তো এলাচ কারো দাঁতের নিচে পড়লে সে আর ওই দিন খাবারই খেতে পারে না, তো এই জন্য আমি খুবই অল্প এলাচ দিছি, অল্প লবঙ্গ দিছি, দারুচিনি আর তেজপাতাটা বাড়িয়ে দিয়েছি। সবগুলো গোস্ত দিয়ে হচ্ছে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢেকে দিব। তো আমার রান্না বসাতে বসাতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, আমি মাগরিবের নামাজ পড়ে তারপর রান্না বসিয়েছিলাম।
কারণ ঈদের দিন কিন্তু অনেক কাজকর্ম থাকে, অন্যান্য কাজ গোস্তর কাজই থাকে। তো ঈদের দিন যে কত কাজ, কুরবানি ঈদের দিন যে মহিলাদের কত কাজ থাকে সেটা আর বলে কোনো লাভ নেই। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, যারা যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখতেছেন, আমার ব্লগের পাশে আছেন, আমার ব্লগটি দেখতেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে আজকের ব্লগটি, আজকের ভিডিওটি, আজকের গোস্ত রান্না দেখে হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে, ভালো লাগবে, আশা করি ভালোই লাগবে। যেহেতু রাতের বেলায় রান্নাটা করেছি তো একদম মানে ক্লিয়ার হয়নি ভিডিওটা। তো গোস্তগুলো একদম নেড়েচেড়ে মশলার সাথে দিয়ে ঢেকে রেখে হচ্ছে চলে গিয়েছিলাম। তো আসছি আধা ঘন্টা পর, তো এখন এসে দেখি অনেক ঝোল উঠছে, মানে অনেক পানি উঠছে, আবার বলকও চলে আসছে। তো আমি হচ্ছে এখন ঢেকে ঢেকে রান্না করে নিব। আর যখন ঝোলটা একদম শুকিয়ে শুকিয়ে যাবে তখন দাঁড়িয়ে থেকে বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিয়ে হচ্ছে চলে যাব। তো অন্য কাজ করতেছিলাম, তো ঢেকে দিয়ে হচ্ছে আরও আধা ঘন্টা ঢেকে ঢেকে রান্না করে নিব। মাঝখান দিয়ে একবার হচ্ছে একটু তলানিতে নেড়ে দিতে হবে, না হলে হচ্ছে লেগে যাবে। তো এই তো গোস্তগুলো হচ্ছে একদম সফট হয়ে গিয়েছে। তো আজকে 7টা বাজে গরুর গোস্ত বসাইছি, 9টা বাজে হচ্ছে নামাইছি আর কি গোস্তটা। তো এত সফট হয়েছে যেন মানে আমি যখন মানে মনে হচ্ছিল খাওয়ার সময় গোস্তটা যেন হচ্ছে 4-5 দিন ধরে জাল দিতে দিতে যখন যেমন নরম হয়ে যায়, ঝুরা হয়ে যায়, একদিনের রান্নাতে এরকম নরম হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এক টুকরা গোস্ত বাটিতে তুলে নিয়ে দেখতেছিলাম যে কতটুকু সফট হয়েছে। যখন বাটিতে হচ্ছে তুলে নিয়েছি তখন হচ্ছে তুললাম যখন আর কি, তখন হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আরেকটু সফট হলে ভালো হতো। তো এই জন্য হচ্ছে এই গোস্তটা তারপর হচ্ছে আরও 10-15 মিনিট হচ্ছে আমি চুলাতে রেখেছি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর তারপর আমি ভাজা জিরার গুঁড়া আরও কিছুটা পরিমাণে দিয়ে দিব। এখানে আমি হচ্ছে অনেকটা পরিমাণ জিরার গুঁড়া হচ্ছে ব্লেন্ডার করে সকালেই রেখে দিয়েছিলাম। তো ব্লেন্ডার থেকে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে না দিলে হচ্ছে আমার কাছে, যখনই গোস্ত রান্না করি ভাজা জিরার গুঁড়া মাস্ট, এটা দিতেই হবে। এটা না দিলে হচ্ছে আমাদের কাছে মানে গোস্তটা ভালো লাগে না। আসে না অনেক ফ্যামিলিতে অনেকে কোনো একটা স্পাইস মশলা হচ্ছে বেশি পছন্দ করে। তো আমাদের ঘরে হচ্ছে গরুর গোস্ত, মুরগির গোস্ত, খাসির গোস্ত, হাঁসের গোস্ত, যে কোনো গোস্তের মধ্যে বা ডিম ভুনার মধ্যে হচ্ছে জিরার গুঁড়া মাস্ট, এটা লাগবে। এটা না দিলে হচ্ছে মজা লাগে না আর কি আমাদের কাছে। তো এই তো জিরার গুঁড়াটা দিয়ে হচ্ছে আমি এখন লাস্ট বার হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। তো এই তো গোসল টোসল করে হচ্ছে ফ্রেশ হয়ে আসলাম। তো এখন হচ্ছে খেতে বসছি। আলহামদুলিল্লাহ ঈদের দিনের খাওয়া দাওয়া দেখে হচ্ছে মানে এখন আবার খাইতে মন চাইতেছে। ঈদের দিনের গোস্তর কালার কি সুন্দর মাশাল্লাহ, দেখেন। তো আমার মোবাইলের কোয়ালিটি কিন্তু একদম বাজে। আর রাতের বেলা যেহেতু খেতে বসছি তো তখন হচ্ছে 9:30, 10টা, 10:45টার মতো বাজে আর কি। তো এই তো সবাইকে বেড়ে বেড়ে হচ্ছে মাকে বললাম যে আপনি নেন। তো উনি নিছে, তারপর বলতেছে তকটা তোরা দেখে নিয়ে নে। তো ঈদের দিন তো আর মানে এরকম আমরা সবসময় ঈদের দিন আমাদের বাড়িতেও এখানেও হচ্ছে যে গোস্তের পাতিলা নিয়ে বসি, তারপর হচ্ছে যার যতটুকু খেতে মন চায় আর যার যেরকম পিস পছন্দ, কারো হাড় পছন্দ, কারো চর্বিওয়ালা পিস পছন্দ। তো যার যেরকম পিস পছন্দ সে হচ্ছে চামিচ দিয়ে নিজেরটা নিজে হচ্ছে পছন্দ মতো খায়। এখানে হচ্ছে ছোট ছোট বাটিতে করে হচ্ছে বেড়ে তারপর ঈদের দিন আমরা খাই না। পরের দিন থেকে হয়তো দেখা যায় যে একটা মানে অল্প করে খাওয়া হয়, কিন্তু ঈদের দিন বা ঈদের দিন রাতের বেলা এটা হচ্ছে আনলিমিটেড গোস্ত খাওয়া হবেই। তো বছরে তো একটা দিনই আছে যেদিন হচ্ছে একটু মানে মন ভরে পেট ভরে হচ্ছে গরু গোস্ত খাওয়া হয় আর কি। আর ঈদের দিনের গোস্ত রান্না মনে হয় যে সবার ঘরেই মজা হয়। এটার মধ্যে মহান আল্লাহ তাআলার হচ্ছে আলাদা একটা রহমত থাকে, আলাদা একটা বরকত থাকে। তো এটা হচ্ছে যেভাবেই আপনি রান্না করেন মনে হয় যে শুধু হলুদ মরিচ লবণ ছিটিয়ে দিয়ে রান্না করলেও হয়তো বা মজা হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর রহমতের খানা, আল্লাহর রহমত। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।